হ্যালো ভিউয়ার্স, 10 একাডেমি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো হোম মেনুর দ্বিতীয় ক্লাস, কিভাবে লেখার অ্যালাইনমেন্ট দিবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করলাম। এখানে ভিডিওটা যাতে ছোট হয় এর জন্য আমি কিছু কয়েকটি লাইন লিখে রেখেছি, যেমন এখানে 4টা লাইন লিখে রেখেছি। তো আমরা অ্যালাইনমেন্ট দিব এখন। যেমন এই লেখাগুলো আছে, এই লেখাগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা অর্থাৎ অ্যালাইন লেফট, অর্থাৎ অ্যালাইন টেক্সট লেফট, অর্থাৎ এটাকে আমরা যদি শর্টকাটে কিবোর্ড থেকে অ্যালাইন দিতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল+L দিলে আমরা এটা অর্থাৎ কন্ট্রোল+L দিলে অ্যালাইন লেফট, অর্থাৎ লেখাগুলো বাম পাশ থেকে ডান দিকে যাবে। এটা হলো অ্যালাইন লেফট। দেখতে পাচ্ছেন এখানে আছে সেন্টার, অর্থাৎ আমরা যদি এই লেখাগুলো মাঝামাঝি রাখতে চাই, এই পেজের মাঝামাঝি রাখতে চাই, সেই ক্ষেত্রে হইতেছে অ্যালাইন সেন্টার। অর্থাৎ অ্যালাইন সেন্টারের কিবোর্ড শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল+E, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো মাঝ বরাবর চলে গেছে। তারপর হচ্ছে অ্যালাইন টেক্সট রাইট, অর্থাৎ আমরা এই লেখাগুলো প্রথমে সিলেক্ট করব এবং আমরা যদি ডান দিক থেকে লেখাগুলো সমান রেখে রাখতে চাই সেই ক্ষেত্রে আমাদের টেক্সট অ্যালাইন রাইট করতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে কিবোর্ডে শর্টকাট কমান্ড দিতে হবে কন্ট্রোল+R, অর্থাৎ দেখুন আমাদের লেখাগুলো ডান পাশে সমান হয়েছে এবং লেখাগুলো বাম দিকে অসমান হয়েছে। তারপর হচ্ছে অ্যালাইন জাস্টিফাই বলতে অর্থাৎ আমার লাইনগুলা দুই পাশেই সমানভাবে থাকবে, অর্থাৎ এখানে লাইন ছোট, অর্থাৎ লাইনগুলো এখানে ছোট, এই জন্য আপনার জাস্টিফাইড বুঝতে পারতেছেন না। দেখুন এই যে নিচে আমি কিছু টাইপ করলাম, যেমন সাপোজ এই টাইপগুলো করলাম, অর্থাৎ এই লাইনগুলো আমার চারপাশেই সমান আছে, অর্থাৎ এইটা হলো অ্যালাইন জাস্টিফাই। এটার জন্য যেটা দিতে হবে কন্ট্রোল+J, অর্থাৎ কন্ট্রোল+J দিলে জাস্টিফাই দুই পাশেই সমান হবে। এই হলো অ্যালাইন, আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা যদি এই লাইনগুলোর শুরুতে একটা করে প্রতীক ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আমাদের করতে হবে বুলেট ইউজ করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা লেখাগুলোকে সিলেক্ট করে নেব এবং এখানে দেখতে পাচ্ছেন বুলেট, অর্থাৎ বুলেটস, এখানে এই কোনায় তীরে ক্লিক করলে অনেকগুলো প্রতীক চলে আসবে। আপনাদের পছন্দের প্রতীকটা আপনারা এখানে নিয়ে নেবেন। যেমন আমি এখানে টিক চিহ্নটা যেটা সেটা ইউজ করলাম। দেখতে পাচ্ছেন আমাদের বুলেট হয়ে গেছে, আমাদের বুলেট এখানে চলে আসছে। অর্থাৎ এইভাবে আপনারা বুলেট নেবেন। আবার যদি বুলেটগুলো আপনারা এখান থেকে না নিতে চান সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে নান অপশনে গিয়ে নান করে দিবেন, অর্থাৎ দেখুন বুলেটগুলো চলে গেছে। তারপর হচ্ছে এখানে নাম্বারিং, অর্থাৎ আমরা যদি এই লেখাগুলোর শুরুতে কোনো নাম্বার বা সংখ্যা, যেমন 1 2 3 বা ABC বা রোমান সংখ্যা 1 2 3 এগুলো ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে নাম্বারিং, অর্থাৎ প্রথমে আমরা লেখাগুলোকে সিলেক্ট করব, তারপর এখানে নাম্বারিং আছে, নাম্বারিং থেকে আমরা যেমন এগুলো সিলেক্ট করি, যেমন প্রথম 1 2 বা ABCD এগুলো ইত্যাদি। এই যে হয়ে গেছে, আমাদের নাম্বারিং হয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা সংখ্যা সিলেক্ট করে দিছি, এই জন্য সংখ্যা হয়ে গেছে। তারপর আমরা যদি এখানে এইটাকে আবার বাতিল মানে না রাখতে চাই সেই ক্ষেত্রে নানে ক্লিক করলে আমাদের বুলেটস নাম্বারিং চলে যাবে। তো এই হলো বুলেটস এর নাম্বারিং। তারপর এখানে দেখতে পাচ্ছেন না লাইন স্পেসিং, অর্থাৎ এই একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝে কতটুকু ফাঁকা, অর্থাৎ এইটা হলো দুইটা লাইনের মাঝখানে দূরত্ব বৃদ্ধি করতে পারবেন। তো চলুন দেখি আমরা কিভাবে বৃদ্ধি করাই। যেমন এখানে অনেকগুলা অপশন দেওয়া আছে, যেমন এগুলা দিলে আমাদের লাইনের স্পেস বৃদ্ধি হবে। যেমন এই যে আমি একটা দিলাম 2.0, দেখুন আমাদের লাইনগুলো কত ফাঁকা ফাঁকা হয়েছে, অর্থাৎ এগুলো হলো লাইন স্পেসিং। অর্থাৎ আমরা এখানে আছে এড স্পেস বিফোর প্যারাগ্রাফ, আমরা এটা যদি দেই অর্থাৎ প্যারাগ্রাফ সহ লাইন স্পেসিং হবে, বৃদ্ধি পাবে। আর যদি এখানে আমরা দিই রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, লেখার লাইনগুলো অনেক কাছাকাছি চলে আসবে। অর্থাৎ আমরা লেখাগুলোকে সিলেক্ট করব এখান থেকে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, অর্থাৎ এইটা দিলে দেখতে পাচ্ছেন লেখার লাইনগুলো অনেক কাছাকাছি চলে আসছে, এইটা হলো স্পেসিং। তারপর হচ্ছে এখানে ডিসক্রেস ইন্ডেন্ট আর হইতেছে ইনক্রেস ইন্ডেন্ট, অর্থাৎ আমরা যদি এই লেখাগুলা বাম দিক থেকে একটু ডান দিকে সরাতে চাই সেই ক্ষেত্রে লেখাগুলোকে সিলেক্ট করে আমরা যদি ডিসক্রেস বা ইনক্রেস ইন্ডেন্ট দেই তাহলে দেখবেন আমাদের লেখাগুলা ডান দিকে সরতেছে। অর্থাৎ আমরা যদি আবার বাম দিকে লেখাগুলোকে নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে
ইনক্রিজ ইনডেন্ট। এইটা আরেকটা উপায় করা যায়, যেমন আমরা ভিউ থেকে এখানে রোলার ইউজ করব এবং লাইনগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছেন লেফট ইনডেন্ট, অর্থাৎ আমরা এইটা ধরে এটাতে ক্লিক করে আমরা এইদিকে আমাদের ইচ্ছা মতো 1/2 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি ইত্যাদি সরাই দিতে পারবো। এটা হলো ইনডেন্ট। তো এইভাবে আপনারা ইনডেন্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে হইতেছে বটম বর্ডার, অর্থাৎ এটা টেবিলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন এখানে বিভিন্ন বর্ডার আছে, আপনি যদি টেবিলের বর্ডার রাখতে চান তাহলে অল বর্ডার, না রাখতে চাইলে অল বর্ডার, যেমন উপরে নিচে বা ডানে বামে ইত্যাদি আপনি বর্ডার নিতে পারবেন। তারপর এখানে এগুলো হলো টেক্সট স্টাইল, আপনারা এগুলো টেক্সট দেখে নেবেন। তারপর এখানে সর্বশেষ যে দেখতে পাচ্ছি হোম মেনুর, এখানে আছে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট, অর্থাৎ ফাইন্ডের কাজ। আমরা একটা পেজে অনেক লেখা লিখেছি, তার মধ্যে যদি আমরা কোনো ওয়ার্ডকে খুঁজতে চাই সেই ক্ষেত্রে ফাইন্ড ব্যবহার করব। যেমন আমরা এখান থেকে যদি ফাইন্ডে ক্লিক করি, ফাইন্ড অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন ফাইন্ড এন্ড রিপ্লেস অপশন, ফাইন্ড, রিপ্লেস, গো টু, 3টা অপশন দেওয়া আছে। অর্থাৎ আমরা এটাকে কিবোর্ড শর্টকাট থেকে যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো Ctrl+F চাপ দিলে আমাদের ফাইন্ডের ডায়লগ বক্সটা চলে আসবে। যেমন এখানে বলতেছে ফাইন্ড হোয়াট, অর্থাৎ আপনি কি খুঁজতেছেন। যেমন আমি এখানে লিখবো হোম, আমি হোম খুঁজতেছি, অর্থাৎ HOME, হোম, অর্থাৎ হোম। তারপরে যদি তারপর আমরা ফাইন্ড নেক্সট দিব, দেখতে পাচ্ছেন এখানে আমাদের হোমটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ ফাইন্ড এর কাজ হলো খোঁজা। যেমন আমরা ক্লাস, CLASS, ক্লাস লিখে যদি আমরা ফাইন্ড নেক্সট দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্লাস লেখাটা যেখানে আছে সেটাই আমাদের সিলেক্ট হয়েছে। যেমন আমরা এখানে একাডেমি, ACADEMI, একাডেমি, অর্থাৎ একাডেমিটা খুঁজতেছি, অর্থাৎ একাডেমি লিখে যদি আমরা এখানে সার্চ দিই তাহলে দেখেন একাডেমি লেখাটা সিলেক্ট হয়ে গেছে। এই হলো ফাইন্ডের কাজ। পরে অর্থাৎ রিপ্লেস, আপনি একটি ওয়ার্ডকে যদি অন্য আরেকটি ওয়ার্ড দ্বারা পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে রিপ্লেস। যেমন আমাদের এখানে লেখা আছে ময়মনসিংহ, আমরা এটা পরিবর্তন করে দিব ঢাকা, সেই ক্ষেত্রে আমরা রিপ্লেসে ক্লিক করলে রিপ্লেস ডায়লগ বক্স চলে আসলো। অর্থাৎ আমরা কিবোর্ড থেকে যদি রিপ্লেস নিতে চাই সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কিবোর্ড শর্টকাট Ctrl+H দিলে রিপ্লেসের ডায়লগ বক্স চলে আসবে। যেমন এখানে রিপ্লেস আসছে, অর্থাৎ ফাইন্ড হোয়াট, আপনারা উপরে ফাইন্ড হোয়াটের ঘরে আপনারা লিখবেন আপনারা যে ওয়ার্ডটাকে পরিবর্তন করতে চাচ্ছেন। অর্থাৎ আমরা যদি এখানে ময়মনসিংহটাকে পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে উপরে ময়মনসিংহটাই লিখতে হবে। অর্থাৎ আমি ময়মনসিংহ লিখলাম। এখন আপনি তারপর নিচের অপশনে দেওয়া আছে রিপ্লেস উইথ, অর্থাৎ আপনি কি দ্বারা ওয়ার্ডটাকে পরিবর্তন করতে চাচ্ছেন। যেমন আমি ঢাকা লিখবো, এখন ঢাকা দ্বারা পরিবর্তন করব, সেই ক্ষেত্রে আমি নিচে লিখবো DHAKA, ঢাকা। অর্থাৎ তারপর আমরা এখানে রিপ্লেসে ক্লিক করব, ওকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের অর্থাৎ ময়মনসিংহ লেখাটা ঢাকার দ্বারা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এইটা হলো রিপ্লেস। তারপর এখানে আরেকটা অপশন আছে, যেমন হোম মেনুর আরেকটা শর্টকাট আছে, যেমন সেটা হলো Ctrl+G, অর্থাৎ গো টুর কাজ হলো যাওয়া। যেমন এখানে বিভিন্ন গো টু হোয়াট, অর্থাৎ আপনি কোথায় যেতে চাচ্ছেন, যেমন পেজ, সেকশন, লাইন, বুকমার্ক, কমেন্ট, ফুটনোট ইত্যাদি। অর্থাৎ আমরা একটা ডকুমেন্টের যদি আমাদের 100 পেজ হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু স্ক্রল বার ধরে টেনে টেনে নিচে যাওয়া বা মাউসের চাকা ঘুরিয়ে নিচে যাওয়া কিন্তু অনেক কষ্টকর, অনেক সময় ব্যাপার। সেই ক্ষেত্রে আপনারা যদি এখানে গো টু অপশনটা ইউজ করেন, যেমন এখানে আছে পেজ, অর্থাৎ আমার এখানে একটা পেজ আছে, আমি পেজ বাড়িয়ে নিতেছি। যেমন আমার এখানে অনেকটা পেজ আছে, যেমন পাঁচটা পেজ আছে। আমি যদি এখন 5 নম্বর পেজে যেতে চাই, বা আমি 5 নাম্বার পেজে আছি, অর্থাৎ এই পেজটা দেখবেন কোথা থেকে, হোম মেনুতে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে পেজ 5 অফ 5 ওয়ার্ডস 16, অর্থাৎ আপনি এই পেজে 16টা ওয়ার্ড টাইপ করছেন, আর এখানে আছে পেজ 5 অফ 5, মানে 5টা পেজের মধ্যে আপনি 5 নাম্বার পেজে আছেন। তো আমরা এখন প্রথম পেজে সরাসরি কিভাবে চলে যাব, সেই ক্ষেত্রে আপনাদের কিবোর্ডের শর্টকাট কমান্ড হলো Ctrl+G, অর্থাৎ গো টু আসলে পরে এখানে দেখেন পেজ সিলেক্ট করা আছে, অর্থাৎ পেজ অপশনটি সিলেক্ট করা আছে, অর্থাৎ আমাদের পেজ নাম্বার বলতেছে ইন্টার পেজ নাম্বার, অর্থাৎ আপনি কোন পেজে যাবেন। যেমন আমি 1 নাম্বার পেজে যাব, তাহলে আমি এখানে F1 টাইপ করলাম, পরে গো টুতে ক্লিক করলাম, দেখেন সরাসরি আমাদের 1 নাম্বার পেজে চলে আসছে, এটা হলো গো টু। তারপর এখানে আছে একটা সিলেক্ট, অর্থাৎ এখানে আমরা যদি লেখাগুলোকে মাউস দিয়ে সিলেক্ট করতে পারি, কিন্তু আমরা কিবোর্ডে যদি শর্টকাটে আমরা সবগুলা লেখা একসাথে সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে Ctrl+A চাপলে আমাদের এখানে সিলেক্ট হয়। আর আমরা যদি হোম মেনু থেকে সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে এই যে সিলেক্ট অপশন থেকে সিলেক্ট অল দিলে লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে।
আর পরবর্তী অপশন হলো সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ আমরা যদি এখানে কোনো পিকচার বা কোনো শেপস ইউজ করি সেই ক্ষেত্রে সিলেক্ট অবজেক্ট, যেমন আমরা ইনসার্ট থেকে একটা শেপস এখানে নেই, শেপস ইনসার্ট থেকে একটা শেপস নিলাম। এই শেপসটাকে অনেক সময় আমাদের মাউস দ্বারা সিলেক্ট হয় না, যেমন আমি যদি এই শেপসটার উপরে মাউস রাখি দেখেন চার কোণার চারটি তীর দেখাচ্ছে, অর্থাৎ এখন যদি আমি এই লাইনের উপরে ক্লিক করি এটা আমার সিলেক্ট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে অনেক সময় এটা সিলেক্ট হয় না, খুব কষ্টকর, সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্টে ক্লিক করে তারপর সহজেই অতি সহজে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো হোম মেনু এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।